31st নাইট মৌলিকভাবে 4টি কারণে এটা মুসলমানদের জন্য নিষেধ, মুসলমানদের জন্য এটা বর্জনীয়। 1 নম্বর হলো এটা খ্রিস্টানদের ধর্মীয় কালচারের অংশ, আর বিধর্মীদের ধর্মীয় কালচার গ্রহণ করা মুসলমানদের জন্য হারাম। 2 নম্বর, এতে হারাম বিনোদন রয়েছে, নাচ গান, অশ্লীলতা, ছেলে মেয়েদের অবাধ ও মেলামেশা, আর এগুলো সর্বসম্মতিক্রমে ইসলামে হারাম। 3, এই অনুষ্ঠানের কারণে মানুষের কষ্ট হয়, ফটকাবাজি আতশবাজির কারণে মানুষের ঘুম নষ্ট হয়, অসুস্থ ব্যক্তিদের কষ্ট হয়, স্বাভাবিক জীবন ব্যবস্থা বাধ্যত হয়। এমনকি বছরগুলোতে এমন দুর্ঘটনাও ঘটেছে যে মায়ের কোলের অসুস্থ সন্তান ফটকার বিকট শব্দ সইতে না পেরে মারা গিয়েছে, এমনও পত্র পত্রিকায় নিউজ এসেছে। 4, অর্থের ব্যাপক অপচয় হয়ে থাকে। এই সমস্ত অবৈধ ও হারাম কাজে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করা, যা সম্পূর্ণ অপচয় ছাড়া আর কিছুই নয়। অথচ এই কনকনে শীতে সারা দেশে শীতার্ত মানুষের মানবতার জীবন যাপন করে যাচ্ছে, তাদের দেখার মতো কেউ নেই। অর্থের অপচয় করা হারাম। সম্মানিত হাজিরিন, আজকে এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম 31st নাইট এটা মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম। কোনো মুসলমান কখনো এটা কোনোভাবে পালন করতে পারে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন, অতঃপর তাদের জীবন ব্যবস্থা সহজকরণের জন্য তাদের উপকারার্থে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, দিন রাত, বিভিন্ন ধরনের জীব জন্তু সৃষ্টি করেছেন। মানুষের জীবন ব্যবস্থার সহজকরণের অন্যতম নিয়ামত হল রাত দিন পেরিয়ে সপ্তাহের আগমন, সপ্তাহ পেরিয়ে মাস, আর মাস পেরিয়ে একটি বছর। দিন তারিখের গণনা অনুযায়ী, মাস গণনার হিসাব অনুযায়ী আজ 26শে ডিসেম্বর 2025 রোজ শুক্রবার। ইংরেজি সাল একেবারে শেষের দিকে। আগমনের আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে 31শে ডিসেম্বর দিবাগত রাতে 31st এই নামে বিভিন্ন আয়োজন, বিভিন্ন আনন্দে আমরা মত্ত হয়ে পড়ি। বিকট শব্দে আতশবাজি করে, ফটকা ফুটানো, ফানুস ওড়ানো, বিভিন্ন অশ্লীলতা, নাচ গান ইত্যাদির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়ে বরণ করে নেওয়া হয়। এমন অপ্রীতিকর ও অপ্রত্যাশিত দৃশ্য কেবল ইংরেজি নববর্ষের ক্ষেত্রেই নয়, বরং বিভিন্ন সময় আমরা এমন দৃশ্যের মুখোমুখি হয়ে থাকি, যেমন বাংলা নববর্ষে ফুটবল ম্যাচের সময় পছন্দের দল জিতলে আতশবাজি, ফটকা ফুটিয়ে আনন্দ মিছিল বের করা, ট্রাকে পিকআপে বড় সাউন্ড বক্স লাগিয়ে বিকট শব্দে গানের আয়োজন করা, ছেলে মেয়েদের অবাধ ও মিলামেশায় নাচানাচি করে ঘুরে বেড়ানো, এরকম বিয়ে শাদীর অনুষ্ঠানে, অলিমার অনুষ্ঠানে, আকিকার অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানে এমন দৃশ্য প্রায় দেখা যায়। কাজে আজকে আমাদের জুমায় আমাদের আলোচনার বিষয় থাকবে 31st নাইট উদযাপনের ভয়াবহতা ও অপকারিতা, পাশাপাশি এমন সময়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে 31st নাইট উপলক্ষে আমাদের কি করণীয় এবং কি বর্জনীয় বিষয় রয়েছে। মুহতারাম হাজিরিন, দিন তারিখের গণনা এবং হিসাব নিকাশ সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বেশ কিছু আয়াত তার কুদরতের বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা ইউনূসের 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযী জা'আলা আশ-শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হাক্কি ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়া'লামুন।
إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون আল্লাহ বলেন তিনি এক আল্লাহ যিনি সূর্যকে রশ্মিময় ও চন্দ্রকে জ্যোতিপূর্ণ করেছেন এবং তার পরিভ্রমণের জন্য বিভিন্ন মঞ্জিল নির্ধারণ করেছেন। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, যাতে তোমরা বছরের গণনা মাসসমূহের হিসাব জানতে পারো। লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব ওয়া মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, আল্লাহ এসব যথার্থ উদ্দেশ্য ব্যতি রেখে সৃষ্টি করেননি। ইউফাসসিলুল আয়াতি লিকওমি ইয়া'লামুন, যেই সকল লোক জ্ঞান বুদ্ধি রাখে তাদের জন্য তিনি এসব নিদর্শন সুস্পষ্ট রূপে বর্ণনা করেন। ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিকওমি ইয়াত্তাকুন। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা সূরা বনি ইসরাঈলের 12 নং আয়াতে আরেকটি আয়াত ইরশাদ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا। আমি রাত ও দিনকে এই দুইটি নিদর্শন রূপে সৃষ্টি করেছি, অতঃপর রাতের নিদর্শনকে অন্ধকার করেছি আর দিনের নিদর্শনকে করেছি আলোকিত, যাতে তোমরা নিজ প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করতে পারো, যাতে তোমরা বছর সংখ্যা মাসের হিসাব জানতে পারো। আমি সব কিছু পৃথক পৃথক স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি। আল্লাহ তাআলা সূরা আনআমের ৯৭ নম্বর আয়াতে এই চিত্রটি আরো সুন্দরভাবে বর্ণনা করেছেন। ওয়াহুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি ক্বাদ ফাসসালনাল আয়াতি লিকওমি ইয়ালামুন। তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য নক্ষত্ররাজি সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের সাহায্যে স্থলের ও জলের অন্ধকারের পথ চিনতে পারো। নিশ্চয় আমি জ্ঞানী লোকদের জন্য নিদর্শনগুলির বিশদ বর্ণনা বিবরণ করে দিয়েছি। সম্মানিত হাজিরিন, উপরের আয়াতগুলো থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম আল্লাহ তাআলা দিন, মাস ও বছরের গণনাকে বিভিন্ন উল্লেখ করলেও সূরা তাওবার ৩৬ নং আয়াতে আরেকটা স্পষ্ট করে বলেন, 12 মাসের বছর গণনায় বিষয়টিকে উল্লেখ করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকটে গণনার জন্য মাসসমূহের সংখ্যা 12টি, যেদিন তিনি আকাশমণ্ডলী পৃথিবী সৃষ্টি করেছেন সেদিন থেকে তার মধ্যে 4টি মাস হয়েছে মর্যাদাপূর্ণ। সম্মানিত হাজিরিন, উপরের আয়াতগুলো থেকে পরিষ্কারভাবে জানা গেল যে রাত দিনের পরিবর্তন, দিন সপ্তাহ মাসের গণনা মানুষের জীবন ব্যবস্থা সুশৃঙ্খলভাবে পরিচালনা করার ক্ষেত্রে সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ রয়েছে। সম্মানিত উপস্থিতি, নববর্ষকে কেন্দ্র করে আমাদের দেশে যে উৎসব আমরা পালন করে থাকি, অনেক মুসলিম ভাইয়েরা না বুঝে তাদের শয়তানি এই ফাঁদে পা দিয়ে নববর্ষকে উদযাপন করে থাকে। তার সংক্ষিপ্ত ছোট্ট একটি ইতিহাস আছে, আসুন আমরা জেনে নিই। 31st নাইট সহ নববর্ষকে কেন্দ্র করে উৎসব করার ইতিহাস। পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছর পূর্ব থেকে নববর্ষকে উপলক্ষ করে উৎসব করা মূলত ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই হয়ে আসছে। হাজার হাজার বছর পূর্বে, এমনকি খ্রিস্টবাদের বহু পূর্ব থেকে পেগান তথা প্রকৃতি পূজারীরা বছরের শুরুর দিনকে উৎসবের দিন হিসাবে নানান অশ্লীলতা এবং খারাপ কার্যক্রমের মাধ্যমে উদযাপন করত।
উল্লেখ্য পেগান বা পেগানিজম একটি ধর্মীয় মতবাদের নাম, যারা মূলত পৃথিবী, আগুন, বাতাস, পানিকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করে সেগুলোকে পূজা করত। এক কথায় যাদেরকে বলা যায় প্রকৃতি পূজারী। যা মূলত এই পেগান এবং অগ্নি পূজারীরা বছরের প্রথম দিনকে উৎসব হিসেবে পালন করত। তার মধ্যে অন্যতম একজন ছিল জুলিয়াস সিজার, যেই ব্যক্তি সিজার নামক দেবতার উপাসনা করত এবং তার নামেই নিজের নাম রাখিয়েছেন জুলিয়াস সিজার। এবং সেই সর্বপ্রথম গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু করে এবং সেই ক্যালেন্ডারের প্রথম দিবসকে আনুষ্ঠানিকভাবে উৎসবের দিবস হিসেবে পালন শুরু করে। অতঃপর খ্রিস্টবাদের 8ম শতাব্দীতে ইরানে জামশিদ নামক বাদশাহ জুলিয়াস সিজারের পথ ধরে বছরের শুরুর দিনে উৎসব চালু করে, যার নাম দেওয়া হয় নওরুজ। এটা ছিল ফার্সি ভাষা। ফার্সিতে নৌ অর্থ নতুন, রোজ অর্থ হলো দিন, অর্থাৎ বছরের নতুন দিন। এবং মুশরিক জামশিদ যেহেতু প্রকৃত পূজারী ছিল, অগ্নি পূজা করত, সূর্য, আগুন, বাতাস, পানিকে পূজা করত, সেই হিসেবে তারা সময়ের পূজা করত। এজন্য বছরের প্রথম দিনটাকে পূজনীয় দিন হিসাবে তারা নানান উৎসব এবং আয়োজনের মাধ্যমে এটাকে বরণ করে গ্রহণ করে নিত, যাতে করে সময়ের এই পূজার মাধ্যমে তারা সারা বছর ভালো থাকতে পারে। মূলত এই আকীদা, বিশ্বাস, মূলত এই দৃষ্টিকোণ থেকে বছরের শুরুর দিন তারা উৎসব করত। এভাবেই মুশরিকদের মধ্যে এই প্রথা শত শত নয়, বরং হাজার বছর ধরে চলে আসছে। আমরা খ্রিস্টীয় সনকে ইংরেজি সন বলি। এটাকে সার্বজনীন রূপ দিলেও এটি মূলত খ্রিস্টবাদ বা খ্রিস্টীয় সন। আর আমাদের জানা উচিত যে খ্রিস্টীয় সন মূলত খ্রিস্টানদের নবী যিশু খ্রিস্ট, যাকে আমরা নবী ঈসা আলাইহিস সালাম বলে থাকি, তার জন্ম তারিখকে স্মরণীয় করে রাখতে তার জন্মদিনকে কেন্দ্র করে বানানো হয়েছে এই খ্রিস্টীয় ক্যালেন্ডার, যাকে আমরা ইংরেজি সন বলে থাকি। আর সেই ক্যালেন্ডারের প্রথম দিনকে খ্রিস্টানরা নিজেদের ধর্মীয় সংস্কৃতি অংশ মনে করে 31st নাইট নামে উৎসব হিসেবে উদযাপন করে থাকে। এটি যে নিরেট খ্রিস্টানদের সংস্কৃতি তা উইকিপিডিয়া থেকে স্পষ্টভাবে আমরা জানতে পারি। উইকিপিডিয়া রোমান খ্রিস্টানদের জানুস দেবতার ইতিহাস লেখা আছে। 2 মাথাওয়ালা জানুস ছিল রোমান খ্রিস্টানদের নিকট ভাগ্য দেবতা। রোমানরা মনে করত জানুস